রহিম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম বা দশম শ্রেণীর গণিত। দেখতেই পাচ্ছ পাঠের বিষয় দূরত্ব উচ্চতা, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে বিগত বছরে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় একটি প্রশ্ন থাকেই। তো আর কথা নয়, আমরা প্রথম ক্লাসে একটি মাত্র গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে চেষ্টা করব অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করার। তো চলো পাঠ্য বইয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে যাই। শিক্ষার্থীরা, অনুশীলনী 10-এর 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর একই টাইপের গাণিতিক সমস্যা। কোনটার লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে, কোনটার ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, কোনটার অধিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তো আমরা প্রথম ক্লাসে 10 নম্বর করিয়েছি, আজকে 12 নম্বর গাণিতিক সমস্যা করাবো। দেখো, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালের উচ্চতা কত? তাহলে আমরা দেখো 12 নম্বর, দেয়াল নাম হলো এবি। প্রশ্নে আছে 18 মিটার লম্বা মই। মই সাধারণত দেয়ালের সাথে অ্যাঙ্গেল করে থাকে, তাই যে দেয়াল, এই মই কত? 18 মিটার। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি। আমি যদি সম্পূর্ণ করি এবং নাম দেই সি, তাহলে দেখতে পাচ্ছ একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো আমাকে প্রশ্নে বের করতে বলছে দেয়ালের দৈর্ঘ্য কত। এটা হলো কি? দেয়াল। এবি বের করতে বলা হয়েছে, এসির মান 18 মিটার। তাহলে তোমরা বুঝতে পারো যেখানে সম্পর্ক কার সাথে কার। লম্ব বের করতে বলা হয়েছে, অতিভুজ দেয়া আছে। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক হলো সাইন থিটা। তো দেখো আমরা কিভাবে এর সমাধান করি। এবি বের করতে বলা হয়েছে, এসি 18 মিটার, কোণ এসিবি 45 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর লম্ব বাই অতিভুজ সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সাইন 45 ডিগ্রি। লম্ব আমরা জানি না, অতিভুজ 18। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, 1/√2 এবি বাই 18। দেখতে পাচ্ছ এখন যে কাজ, বজ্রগুণন। বজ্রগুণন কথার মানে হলো কোণায় কোণায়, এবি ইন্টু √2 1 ইন্টু 18, √2 এবি ইন্টু 18। আমরা এবি মান বের করব, বা এবি ইকুয়াল 18/√2। এবি 18, √2 মান হলো 1.4142। আরও অনেক মান আছে, আমরা দশমিকের পর সাধারণত 4 ঘর নেব। 18কে 1.4142 দ্বারা ভাগ করলে তোমরা এক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্য নেবা। আমি মান বের করলাম ক্যালকুলেটরের সাহায্যে, 12.728 মিটার, ব্র্যাকেটে প্রায়। প্রায় এই জন্য যে √2 মান আরও অনেক আছে, আমরা দশমিকের পরে 3 সংখ্যা নিয়েছি, তাই এখানে প্রায় লিখতে হবে। আমি আশাবাদী তোমরা খুব সহজে আজকের 12 নং গাণিতিক সমস্যা বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 13 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করব। কেন? একটু ব্যতিক্রম নিয়মের। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ, ছাদ বলতে একটি বিল্ডিং, এই ছাদের ওই বিন্দু থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? ঘর হলো AB, সি বিন্দুতে সি বিন্দু এখন দেব না, আমরা বলছি এর অবনতি কোণ। এক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত আলোচনা উন্নতি কোণ এবং অবনতি কোণ। অবনতি কোণ শীর্ষের সাথে আমরা সবসময় তুলনা করবো। এখন তাহলে প্রশ্ন যে আমরা কি এই চিত্র কমপ্লিট করব? না শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমি একটু পিছনের ক্লাসে চলে যাব, সপ্তম শ্রেণীতে। তোমরা শিখে আসছো দুটি সমান্তরাল সরলরেখা কোনো ছেদক দ্বারা ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় যাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো সর্বদা সমান হয়। দেখো, আমি যদি চিত্র কমপ্লিট করি ঠিক এমন কি হয় কি, তাহলে এখানে 30 ডিগ্রি হলে এখানেও কি 30 ডিগ্রি, তাহলে আমি এখানে 30 দিলে এখানে 30 দিতে পারি অনায়াসে। তাহলে ঘরটির উচ্চতা কত? ঠিক আগের মতো এই বিমান বের করতে বলা হয়েছে। তাহলে লম্ব অতিভুজ, ঠিক আগের এই সূত্র, লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক সাইনের। দেখো, এবি বের করতে বলা হয়েছে, নামলাম সি, এসি 20 মিটার, কোণ আমি যদি নাম দিই ডি, তাহলে ডি এসি ইকুয়াল এসি বি ইকুয়াল 30 ডিগ্রি। আমার যে তথ্যটুকু আমরা পেয়ে গেলাম, ত্রিভুজ এবিসিএ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা বলতে 30 ডিগ্রি, লম্ব বের করতে হবে অতিভুজ 20। সাইন 30 ডিগ্রির মান আমরা, তোমাদের মান মুখস্থ আছে হাফ এবি বাই 20, বজ্রগুণ কোনায় কোনায় 2 এবি ইকুয়াল 20 × 1 20, বা এবি ইকুয়াল 20/2। 20কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 10। এবি ইকুয়াল 10। তাহলে এবি ছিল কি আমাদের ঘরের উচ্চতা, অর্থাৎ ঘরের উচ্চতা 10 মিটার। আমরা খুব সহজে চিত্রের মাধ্যমে আমরা 13 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করেছি। আমি আশাবাদী তোমরা ঠিক একই নিয়মে বাকি যে অঙ্ক, যেমন মনে করো 11 নম্বর পরীক্ষায় কিন্তু পাঠ্য বইয়ের অঙ্ক নাও আসতে পারে, সেক্ষেত্রে নিয়ম মনে রাখলে যেভাবে অঙ্ক আসুক না কেন আমরা ইনশাল্লাহ পারবো। তোমরা চট করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 14, 15 এবং 16 নম্বর গাণিতিক সমস্যা থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আশা করি বাকি দুইটি গাণিতিক সমস্যা তোমরা পারবে। তো এক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে অঙ্কটি দেখবে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করবে। তো চলো আমরা 14 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করি। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এবি একটি স্তম্ভ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এখান থেকে
আমি যোগ করলে নাম দিলাম সি। 25 মিটার। পিছিয়ে গেলে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে। স্তম্ভ হলো কি এবি, আর এখানে নাম দিলাম আমি ডি। এক্ষেত্রে তোমাদের একটি সমস্যা প্রায় হয়, কখন 30 দেব, কখন 60 দেব। আমি একটা এক্সাম্পলের সাহায্যে সহজে বোঝানোর চেষ্টা করব। যত কাছে হবে মান তত বেশি হবে, ঠিক তেমনি যত দূরে যাবে মান তত কমবে। স্তম্ভ থেকে সি কাছে, তার মান 60। স্তম্ভ থেকে ডি দূরে, তার মান 30। আমরা ঠিক এভাবে মনে রাখলে সহজে মনে রাখতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করি। এবি মান বের করতে হবে, বিসির মান জানি না, এক্স মিটার আমরা ধরে নিয়েছি, সিডি 25 মিটার, কোণ এ সি বি, তার মানে সি কোণ 60 ডিগ্রি, কোণ এ ডি বি 30 ডিগ্রি। এই জাতীয় অঙ্কে যেহেতু আমাকে স্তম্ভের মান নির্ণয় করতে বলছে, এক্স এর মান অজানা, আমি জানি না, এবি মানও অজানা, জানি না। তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে প্রথমে আমাদের কাজ করতে হবে, সেখান থেকে আমরা এক্স এর মান পাবো। পরবর্তীতে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, এক্স এর মান বসালে আমরা এবির মান সরাসরি পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ এই জাতীয় অঙ্কে সম্পূর্ণ চিত্র নিয়ে কাজ করব। সম্পূর্ণ চিত্রের নাম কি? এ বি ডি। এক্ষেত্রে ভূমির মান একটা ধরে নেওয়া হয়েছে আর একটা দেওয়া আছে। বের করতে হবে কার মান? লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হলো ট্যানের, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এ বি ডি সম্পূর্ণ যখন ত্রিভুজ তখন কোণের মান 30 ডিগ্রি। লম্ব এবি। ভূমি বলতে কি? এক্স যোগ 25, tan 30 ডিগ্রির মান 1/√3 AB x প্লাস 25। এক্ষেত্রে আমরা বজ্রগুণ করব। কোন গুণ দেখো, AB ইন্টু √3 আর 1 দ্বারা এটাকে গুণ করতে হবে। এখন তোমাদের কথা যে আমরা কোন পাশে আগে গুণ করব। আমরা এখান থেকে কার মান বের করব? x এর মান। তাই x কে বাম পাশে রাখবো। 1 ইন্টু এটা বা x প্লাস 25 ইকুয়াল √3 AB বা x ইকুয়াল √3 AB মাইনাস 25। আমরা খুব সহজে x এর মান পেয়ে গেলাম। এখন ছোট ত্রিভুজ, আবার ত্রিভুজ ABC, ABCA, tan থিটা লম্ব বাই ভূমি। কেন লম্ব মান বের করতে হবে? ভূমির মান আমরা ধরে নিয়েছি, সম্পর্ক লম্ব এবং ভূমির সাথে, বা tan 60। কেন? ছোট ত্রিভুজের ক্ষেত্রে থিটার মান 60, লম্ব জানি না, এবি ভূমির মান x, বা tan 60 ডিগ্রির মান √3 AB x। x এর মান আমরা এই যে পেয়েছি √3 AB মাইনাস 25,
√3 AB মাইনাস 25। ঠিক আবারও বজ্রগুণ, দেখো √3 নিচে 1 আছে, 1 সাথে গুণ হবে AB, আর √3 সাথে এটা গুণ হবে, তা √3 গুণ √3 3 AB মাইনাস 25 √3, আর √3 নিচে 1 আছে, 1 ইন্টু AB মানে AB, বা 3AB। AB কে সমাসরে ডান পাশ থেকে বাম পাশে আনাতে মাইনাস হয়ে গেল AB। ঠিক তেমনি মাইনাস 25 √3 কে সমাসরে বাম পাশ থেকে ডান পাশে নেওয়াতে কি হয়ে গেল 25 √3, বা 3AB থেকে মাইনাস AB বিয়োগ করলে থাকে 2AB 25 √3, বা AB ইকুয়াল 25 √3, বা AB ইকুয়াল 25 ইন্টু √3 মান 1.732। আমরা দশমিকের পর 3 সংখ্যা নেব বাই 2। অতএব AB, আমরা এক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্যে যদি সমাধান করি 21.651 মিটার, আমরা সমাধান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশাবাদী যে আজকের ক্লাসটা তোমাদের বোধগম্য হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছ। ঠিক এভাবে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় চেষ্টা করবে, অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস। তো আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।